সে তার মায়ের সাথে একটি কুঁড়ে ঘরে বাস করে। সমুর জন্মের কিছুকাল পরেই তার বাবা ঝিলপাড়ের মাঠে গরু চড়াতে গিয়ে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। ঝিলপাড়ের মাঠ থেকে শুধু সমুর বাবা নয়, এমন শোনা যায় যে বেশ কিছু ছাগল, গরু, এমনকি কুকুরও অদৃশ্য হয়ে গেছে। আর তারপর থেকেই সেই ঝিলে বা ঝিলপাড়ের মাঠে আর কেউই যায় না। কিন্তু সমু আজকাল সেই ঝিলপাড়ের মাঠে গরু চড়াতে যাওয়া শুরু করেছে। আর তাই দেখে সেই গ্রামেরই এক বয়স্ক মানুষ, ওরে ও সমু, তুই কি ঝিলপাড়ের ঘটনা কিছুই জানিস না নাকি? ওখানে ওই ঝিল ছিল না, ছিল শুধু খরা মাঠ। হঠাৎ করেই ওই ঝিল একদিন দেখা গেল। তোর বাবা ওখানে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। তুইও যাস না বাবা, তোর বিপদ হতে পারে। ও আমার কিছু হবে না গো, আমার তিনটে গরু, অত খাবার কোথায় পাই বলো তো? ঝিলপাড়ের মাঠে কত কচি কচি ঘাস, আমার গরুগুলো যে পেট ভরে খায়। আমার কথা শোন বাবা, কবে কি বিপদ হবে, ওদিকে যাস না তুই। কিন্তু সমু গোপাল দাদুর বারণ শোনে না। গরুগুলোকে নিয়ে ঝিলপাড়ের মাঠের দিকে চলে যায় এবং গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে একটা ছিপ নিয়ে ঝিলের ধারে বসে মাছ ধরতে থাকে। এই ঝিলে কত মাছ, ঝিলপাড়ের মাঠে কত কচি কচি ঘাস, এদিকে ভয়ে কেউ আসে না বলে আমি যেমন অনেক মাছও পাই, তেমনি গরুগুলো পেট ভরে ঘাস খায়। আর এই রকম ভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। একদিন রাতের বেলা যখন সমু ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে তার গরুগুলো চিৎকার শুরু করে দেয়, যেন তারা কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে। আরে, গরুগুলো এমন অদ্ভুত ভাবে ডাকাডাকি করছে কেন? হঠাৎ করে ওদের কি হলো? মা ঘুমোচ্ছে, আমি বরং একাই গিয়ে একবার দেখে আসি। সমু ঘর থেকে বাইরে বেরিয়ে গরুগুলোর কাছে গিয়ে দেখে সেখানে একটা গরু দড়ি ছিঁড়ে কোথাও চলে গেছে। এ কি, আমার কমলিকায় কোথায় গেল? ও যা পেটুক, নিশ্চয়ই ওই ঘাস খাবার লোভে ঝিলপাড়ের মাঠে দৌড়েছে। আমি যাই, ওকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসি। সমু খুব সাহসী ছেলে, তাই সে একটুও ভয় না পেয়ে কিছু না ভেবেই সোজা সেই ঝিলপাড়ের মাঠের দিকে চলে যায়। আর সেখানে পৌঁছে এ কি, কমলিকায় তো এখানেও নেই, তাহলে গেলটা কোথায়? তারপর সে হঠাৎ লক্ষ্য করে ঝিলপাড়ের মাঠের ঘাস উধাও, এমনকি বড় ঝিলটাও সেখানে নেই।